সাইফুদ্দিন, ন্যাশনাল টিমে ব্যাক করাটা সবসময় আনন্দ থাকে। প্রায় বছর খানিক পরে আবার ব্যাক করলেন, কি মনে হয় যে চট্টগ্রামে যে ট্রেনিংগুলো হয়েছে, প্র্যাকটিস ম্যাচ, সেখানে আপনার স্পেশালিটি কী ছিল যেটাতে আসলে নির্বাচকরা সবাই আপনাদের মুগ্ধ হয়েছে? আসলে প্রথমত জার্নিটা অনেক লম্বা ছিল, আপনারা যখন সবাই জানেন। আবার সম্ভবত 13 মাস পর আবার জাতীয় দলে লাস্টের সুযোগ পেয়েছি। তো ইনশাআল্লাহ চেষ্টা থাকবে। আসলে সুযোগ পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেটা আপনারা জানেন। সেই লক্ষ্যই থাকবে। আর যেহেতু কয়েকটা ক্যাম্প করেছি মিরপুরে এবং চিটাগাংয়ে, তো চেষ্টা করেছি নিজেকে ছাড়িয়ে যাওয়ার, ভালো করার। ইনশাআল্লাহ প্রত্যেকটা অপরচুনিটি তো আসলে প্রত্যেকটা প্লেয়ারের জন্য কাজে আসে। আমি চেষ্টা করছি চট্টগ্রামে দুটা প্রস্তুতি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার। কতটা পেরেছে জানি না, হয়তো নির্বাচকরা আমার প্রতি সন্তুষ্ট হয়েছে, যার কারণে এই সুযোগটা পাওয়া। যদি কোনো একটা ভ্যারিয়েশন নিয়ে জিজ্ঞেস করি, আসলে নতুনত্ব কী এসেছে বোলিংয়ে? শোনা যাচ্ছে আপনার রেয়ার সুইং বা সুইংয়ে একটু কাজ হয়েছে আগে থেকে। সেটা বলতে পারো না, হয়তো বা শ্রীলঙ্কা যদি ম্যাচের সুযোগ পাই হয়তো বা দেখবেন। তারপর আপনি মানে কোনো কিছু নিয়ে আসলে কাজ করেছেন কিনা? অ্যাজ ইউজুয়ালি আমার যেগুলো আগের স্টক ছিল, সুইং, ইয়র্কার, ভেরিয়েশন, লাইন লেন্থ, এটা নিয়ে আসলে কাজ করেছে। যেহেতু বোলিং ক্যাম্পে নাজমুল ভাই ছিল, ওনার সাথে কথা বলেছি। সব মিলিয়ে চেষ্টা করতেছি, দেখা যাক কী হয়। সাইফুদ্দিন, আপনি তো অলরাউন্ডার বলাই যে আপনি ব্যাটিংও ভালো করেন, সেটা ন্যাশনাল টিমে কিংবা বিপিএল আমরা দেখেছি, ডিপিএলও দেখেছি। সাম্প্রতিক সময় তানজিম সাকিব বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কিন্তু অবদান রাখছে। এখন আসলে পেস বোলিং দিয়ে কিছু হবে না, পাশাপাশি ব্যাটিংটাও আসলে জরুরি হয়ে গেছে। অবশ্যই তানজিম সাকিব যদি গত ম্যাচ দেখেন, অবশ্যই তার ছোট্ট একটা কেমিও বাংলাদেশের জয়ের জন্য খুব বেশি কাজে লেগেছে। আর আপনি যদি ইংল্যান্ড টিমে দেখেন, 2-3টা পেস বলে অলরাউন্ডার খেলে। তো যত বেশি অলরাউন্ডার খেলবে, এটা টিমের জন্য ভালো, দেশের জন্য ভালো। আমি অবশ্যই চেষ্টা করবো আমিও ভালো করার, সেটা ব্যাটিং হোক বোলিং হোক। আরও যারা আছে পেস বোলার পাশাপাশি যারা ব্যাটিংও ভালো করতে পারে, অবশ্যই এটা দলের জন্য ভালো হবে। কি মনে হয়, শেষ ওডিআই সিরিজ ডিসাইডার ম্যাচ হয়ে গিয়েছে, বাংলাদেশ সিরিজটা জিততে পারবে মনে হয়? ইনশাল্লাহ, অবশ্য আমরা তো আশাবাদী। আপনারাও সাথে সাপোর্ট দিবেন, অবশ্যই দল সাথে থাকবেন। খারাপ সময় ভালো সময় হোক, অবশ্যই যেহেতু আমরা গত ম্যাচটা ভালো দুর্দান্ত জিতেছি, তো ইনশাল্লাহ আমরা এই জয়টা অব্যাহত রাখতে পারবো আশা করি। থ্যাংক ইউ সো মাচ ভাই, অল দ্য বেস্ট।